অমূলত। এরপরে দেখেন যে আপনাকে এই যে সংখ্যাগুলো আমি দিয়েছি, এই সংখ্যাগুলো দিয়েছি, তো এই সংখ্যাগুলোর মাঝে দেখেন তো 3.1416 সীমা আছে, মানে অবশ্যই কি হবে সেটা মূলত হবে, কি হবে মূলত হবে। এরপর দেখেন তো 3.1416 তারপর ডট ডট মানে সেগুলো চলমান, সীমা আছে কি সীমা নাই, তাহলে সেটা কি হবে আমাদের অসীম, অর্থাৎ কি হবে অমূলত। সেটা কি হয়ে যাবে সেটা বলেন তো, অবশ্যই কি হবে সেটা অমূলত হবে, সেটা কি হবে অমূলত। এরপরে দেখেন এখান থেকে যে 3.1414 দেখেন এটাকে এই পাশে কেটে নিয়ে বললাম 3.141414 ডট 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 ডট, মানে দেখেন তো এই সংখ্যাটির মাঝে 141414 মানে কি 1414 কি বারবার চলমান না, তাহলে কি দিলাম ইউজ, দেখেন তো দুটো ডট দিয়েছি, মানে কি বলেন তো এই দুটো ডট মানে পুনঃপুনিক, কি বললাম এই দুটো ডট মানে কি বললাম পুনঃপুনিক। তো এই পুনঃপুনিক থাকা মানে কি ওই সংখ্যাটা বারবার থাকা, অর্থাৎ ওই সংখ্যাটা কি বারবার আসতে পারে। তাহলে একটু আগে বললাম যে আবৃত, এই পুনঃপুনিককে কি বলা হয়, এটাকে বলা হয় আবৃত, আর এটাকে নামে বলা হয় পুনঃপুনিক। কি বললাম বলেন তো পুনঃপুনিক। আর পুনঃপুনিক বা আবৃত যদি হয়, পুনঃপুনিক বা আবৃত হইলে সেইটা হবে মূলদ ভগ্নাংশ। কি বললাম বলেন তো মূলদ ভগ্নাংশ। ওকে, কিন্তু তার পরের অঙ্কটা আসেন তো যে 3.141341, আচ্ছা ওটা কি সীমা আছে, তাহলে কি হবে বলেন তো, সীমা থাকলে কি বললাম মূলদ ভগ্নাংশ। তাহলে এখানে অনাবৃত এবং অসীম হইলে